কলা পাতায় মাছ ভাজি স্বাদে আর গন্ধে ভরা এক অন্যরকম ভালোবাসা। আজকে করব আমি কলা পাতায় পোয়া মাছ ভাজি। নমস্কার বন্ধুরা, আমি নূপুর চলে আসলাম আজকে মাছের আর একটা ভিডিও নিয়ে। তো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখো একদম সুন্দর করে ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে নিয়েছি ভালোভাবে। আমি এখন এই মাছের উপর মশলাগুলো মাখিয়ে নেব। মাছের উপর আগে মশলা মাখাতে হবে, তার জন্য আমি প্রথমে দিয়ে দিয়েছি লবণ, দেখো, আর এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া। এটা হচ্ছে ঝাল ঝাল মরিচের গুঁড়াটা অনেক। তো এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। আর এখন দিয়ে দেবো পেঁয়াজ। এই যে দেখো, আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, একটু বেশি পরিমাণ পেঁয়াজ কুচি দেবো, কারণ আমি এর ভিতর কোনো সবজি দেবো না, যাতে ভালো করে মাখাটা হয় ভাত। তার জন্য আমি এখানে পেঁয়াজ কুচি দেবো আর কাঁচা ঝাল কুচি দিয়ে দিলাম, কারণ কাঁচা ঝাল কুচি দিলে অন্যরকম একটা সুন্দর গন্ধ আসে। আর এর আগে আমার এখন এই যে পাতাটা আগে রেডি করে নিতে হবে, কারণ আমি পাতায় মাছ ভাজি করবো, তাই পাতাটা সুন্দর করে আগে একটু সুন্দর করে তেল মাখিয়ে নিচ্ছি, একটু সরিষার তেল। পাতায় একটু তেল মাখিয়ে নিলে হয় কি, তাড়াতাড়ি সুন্দর পাতাটা ওঠে, মানে পাতাটাও উঠে যায় মাছের উপর থেকে। এখন আমি দুইটা পাতা দিলাম, মানে নিচে একটা পাতা দিয়ে নিলাম আর উপরে পাতা দিয়ে দিয়েছি, কারণ নিচে যদি পাতা না দিই, না দিলেও ভালো হয়, কিন্তু আজকে একটু দিয়ে দিলাম। আর এখন আমি মশলা দিয়ে সুন্দর করে মাছটাকে মাখাতে হবে। এখন হচ্ছে মেন, মাছটা তুমি যত ভালো করে মাখাবে মশলার সাথে, মাছের ভিতর মশলাটা যত ভালো ঢুকবে, মাছটা খেতে অত সুস্বাদু হবে। আমি আগে মশলা মাখিয়ে নিয়েছি, তারপর সরিষার তেল দিয়ে দিলাম। সরিষার তেল দিলে মাছ পাতায় ভাজির গন্ধটাই অন্যরকম হয়ে যায়। এখন এই সুন্দর করে মাখিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর করে মাখানো হয়েছে। মাছটা আসলে যত ভালো মাখাবে পাতায় ভাজির স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। এখন আমি মাছগুলোকে সুন্দর করে এই যে পাতার উপর সাজিয়ে নেব, পাতার উপর ভালো করে সাজিয়ে নেব। তারপর এপিট ওপিট করে সুন্দর করে আগে সাজাতে হবে, যাতে ভালো করে গুছানো হয়, মানে যে পাত্রে আমি দেব সেই পাত্রটায় যেন সুন্দর মাছগুলো একদম থাকে। এই যে দেখো, যেন প্রত্যেকটা গায়ে, মাছের গায়ে যেন একটু দাগ লাগে, তাহলে খুব ভালো লাগে। এই যে দেখো, যে এই পেঁয়াজটা অবশিষ্ট আছে, আমি একটু ভালো করে চটকে ওর ভিতরে ভিতরে একটু একটু ঢুকিয়ে দিয়ে দেবো। উপরে বেশি পেঁয়াজ দিলে পোড়া লাগবে, তাই মাছের ভিতরে একটু একটু হালকা করে ঢুকিয়ে দেবো। তাহলে ওই পেঁয়াজটা দিয়ে ভাতটা মাখলে অন্যরকম। আমি আজকের যে ইন্ডাকশনে করব, তো এখানে আমি পাওয়ার দিয়ে দিলাম ইন্ডাকশনটা লাইন দিয়ে। এই দেখো, এখন সুন্দর করে ধৈর্যের পরীক্ষা। এবার মাছটা সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে কোনো কম পাওয়ার দিয়ে তারপর মাছটা ভাজি করে নিতে হবে। যদি তুমি বেশি উড়াদুরা জাল দাও, তাহলে কিন্তু এই মাছটা পোড়া লেগে যাবে, ভালো সেদ্ধ হবে না, আর পোড়া পোড়া গন্ধ আসবে। এই পোড়া গন্ধটা অনেক খারাপ। কিন্তু আস্তে ধৈর্য ধরে যদি মাছ দাগ লাগানো যায়। এই যে দেখো, এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিলাম অন্য পাশে। এই যে দেখো কত সুন্দর দাগ লেগে গেছে। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের এক একটা কমেন্ট আমার এক একটা নতুন ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।